তৃণমূলের 3টে অ্যাকাউন্টে কত টাকা রয়েছে, পাশাপাশি তদন্তে কি পাওয়া গেছে, কি কি তথ্য প্রমাণ আছে, মঙ্গলবারের মধ্যে রিপোর্ট দিয়ে জানাবে রাজ্য সরকার। তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট মামলায় নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। পাশাপাশি আদালতের প্রশ্ন, অ্যাকাউন্ট খুলে দেওয়া হলে যদি সমস্ত টাকা বের করে নেওয়া হয় তাহলে কি হবে? তদন্তে যদি দেখা যায় যে বেআইনি টাকা এই অ্যাকাউন্টে জমা রয়েছে, তখন তদন্তকারীরা কি করবেন? দল ভেঙে খান খান হওয়ার পর ঘাসফুল শিবিরের অস্বস্তি বেড়েছে অ্যাকাউন্ট নিয়ে, তালা পড়েছে তৃণমূলের তহবিলে, যা নিয়ে সম্মুখ সমরে নেমেছে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল। এই প্রেক্ষিতে মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টে। শুনানি শুরুতে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, অভিযোগ যদি শুধুমাত্র 3টি ব্যাংক অ্যাকাউন্টকে ঘিরেই হয়ে থাকে, তাহলে অ্যাকাউন্ট ফ্রিজ না করে কি তদন্ত করা যায়? আদালতের কি উচিত হবে এই তদন্তকে পঙ্গু করে দেওয়া? রাজ্য সরকারের পক্ষে সলিসিটর জেনারেল বলেন, দয়া করে সিদ্ধান্ত কিছুদিন পরে নিন, আমরা হলফনামা জমা করতে চাই। তৃণমূল কংগ্রেসের আইনজীবী বলেন, শুধু এই 3টি অ্যাকাউন্ট নয়, আরো 5টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। পুলিশকে এভাবে একটা রাজনৈতিক দলের অ্যাকাউন্ট ফ্রিজ করে তাকে পঙ্গু করে দিতে পারে? 4-5 শতাংশের ব্যবধানে একটা দল হেরেছে, তৃণমূলের একটা অংশ গিয়ে অভিযোগ করেছে বলে পুলিশ এই কাজ করতে পারে? তৃণমূল কংগ্রেস যার হাতে থাকবে পার্টি ফান্ড তার হাতে থাকবে, একে বলার কি আছে? পার্টির ফান্ড তো তৃণমূল কংগ্রেসের, আমরা তো তৃণমূল কংগ্রেস, তো ফান্ড কোথায় যাবে? ফান্ড তো তৃণমূল কংগ্রেসের ফান্ড, তৃণমূল কংগ্রেসের কাছে থাকবে। তৃণমূলের অ্যাকাউন্টে টাকা যদি খারাপ হয়, যারা সই করেছে তারা ভোটের সময় তো 25 লাখ টাকা নিয়েছে তার অ্যাকাউন্টে, সেই টাকাটা তারা ফেরত দিক। শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, অভিযোগ তো শুধুমাত্র এই 3টি অ্যাকাউন্টকে ঘিরেই, অন্য কিছু নিয়ে অভিযোগ নেই, ফলে অন্য কিছু বাজেয়াপ্ত করার প্রশ্ন নেই। বিচারপতি আরো বলেন, যে অভিযোগের ভিত্তিতে অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে সেটা একটা সার্বিক অভিযোগ, কোনো নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ করা হয়নি। 18ই জুন অভিযোগের পরের দিনই অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। আমি জানতে চাই, এই অল্প সময়ে পুলিশ কি কি তথ্য পেয়েছে যার ভিত্তিতে অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো? তখন সলিসিটর জেনারেল বলেন, তৃণমূলের 2টি অংশ যদি স্পেশাল অফিসারের কাছে গিয়ে বলেন যে তারাই আসল তৃণমূল এবং তারা অ্যাকাউন্ট ব্যবহার করতে চান, তাহলে কি হবে? এখন অ্যাকাউন্ট ফ্রিজ করাই থাক, কত টাকা আছে সেটা আদালতের সামনে পেশ করা হোক, আমরা পুলিশের তরফ থেকে সব জানাবো, কি কি তথ্য প্রমাণ আছে, কিভাবে অর্থ পাচার হয়েছে সব জানাবো। পাশাপাশি প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি বলেন, আমি যুগ্ম স্পেশাল অফিসার নিয়োগ করতে পারি যাদের নজরদারিতে দৈনিক খরচ চালাবার জন্য এই 3টি অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে, তবে কোনো বড় খরচ করা যাবে না বা নীতিগত কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। এটা সম্বন্ধে আমি কোনো কমেন্ট করব না, সাবজুডিস আছে, আমি কোনো কিছু কমেন্ট করব না। আর এগুলো নিয়ে আমি ডিল করছি না, এটা নিয়ে ডিল করছে অভিষেক ব্যানার্জি, ডিল করছে, ওকে জিজ্ঞেস করুন। গত 16ই জুন অরূপ বিশ্বাসের তরফে একটি চিঠি রিসিভ করে এইচডিএফসি ব্যাংকের সেন্ট্রাল প্লাজা শাখা, যেখানে প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক নিজেকে তৃণমূলের কোষাধ্যক্ষ পরিচয় দিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানান। ঋতব্রত তৃণমূলের তরফেও বিধাননগর পুলিশের সাইবার থানায় এইচডিএফসি ব্যাংকে থাকা 3টি অ্যাকাউন্ট নম্বর দিয়ে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, বেআইনিভাবে পাওয়া অর্থ জমা রয়েছে ওই অ্যাকাউন্টগুলিতে। ওই অভিযোগের পরই এইচডিএফসি ব্যাংকের তৃণমূলের নামে থাকা 3টি অ্যাকাউন্টের ডেবিট ফ্রিজ করে পুলিশ। এই পরিস্থিতিতে দলীয় অ্যাকাউন্টের লেনদেন ফের চালু করতে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির, কিন্তু সেখানে তাদের অস্বস্তি আরও বাড়ল। সৌভিক মজুমদার, বিজেন্দ্র সিংহ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.